নমস্কার। বছর শেষে দেব এবং মিঠুনদা নাকি আবার একসাথে হতে চলেছে। শোনা যাচ্ছে যে প্রজাপতি সিক্যুয়াল নাকি হতে চলেছে। আদৌ কি ঘটনাটা কি সত্যি? প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন কী বলছেন? একটা এক্সক্লুসিভ একটা আপডেট উঠে এসেছে, সেই আপডেটটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। জানুয়ারি মাসে ছবির ঘোষণা হওয়ার কথা ছিল, ফলে চলতি বছরে দেব, অতনু এবং অভিজিৎ কী চমক হাজির করেন তা নিয়ে দর্শকদের মধ্যে কিন্তু কৌতূহল রয়েছে। এর মধ্যে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, শোনা যাচ্ছে নির্মাতারা চলতি বছরে প্রজাপতি ছবিটির সিক্যুয়াল নিয়ে আসতে পারেন। এটা হলে তো অসম্ভব ভালো হবে। অর্থাৎ আরও একবার দেব এবং মিঠুন চক্রবর্তী জুটি বড় পর্দায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্য একটি সূত্রের দাবি সিক্যুয়াল নয়, তবে বছর শেষে অভিজিৎ ছবিতে দেব এবং মিঠুন দুইজনই থাকছেন। তা দেখা যাক এটার মধ্যে কতটা সত্যিতা আছে। সত্যিটা কি? এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে অতনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি কেউ বলছে প্রজাপতির সিক্যুয়াল, আবার কেউ বলছে প্রধানের। সমাজ মাধ্যমে এরকম রটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখনও কিছু ঠিক হয়নি। এর আগে অতনু এবং অভিজিৎ আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন যে চলতি বছরে বড়দিনের ছবিতে দেব অবশ্যই থাকবেন। দেবদা থাকছে, এটা কনফার্ম। তা অতনুর আশা নতুন এই ছবির পরিকল্পনা তিনি চলতি মাসের মধ্যেই সেরে ফেলতে পারবেন, তারপর ঘোষণা করবেন। তাহলে কি ছবিটি কোনো সিক্যুয়াল? প্রযোজক হেয়ালি বজায় না রেখে বলেন, এই মুহূর্তে আমি হ্যাঁ বা না কোনোটাই বলার মতো পরিস্থিতিতে নেই, তাই কোনো মন্তব্য করতে চাই না। দেব থাকছে এইটা তো বোঝা যাচ্ছে। অভিজিৎ সেন হয়তো এই মাসের মধ্যে বা কয়েকদিনের মধ্যে হয়তো বা কনফার্ম করতে পারেন। তা যদি সেরকম এক্সক্লুসিভ আপডেট এরপরে যদি একদম কনফার্মেশন হয়, তাহলে তোমাদেরকে তো বলবোই। আর জল্পনা যেটা শোনা আছে, মিঠুন চক্রবর্তী আবার হয়তো দেবের সাথে, ওই যে বলে না, যা রটে তার কিছু তো ঘটে। দেব এবং মিঠুন যদি একসাথে হয়, তাহলে সেটা আবার ব্লকবাস্টার হবে, সেটা নিয়ে কোনো কথাই নেই। পরপর এই যে 3টে ছবি আসলো, কিশমিশ, তারপরে এই প্রধান, এবং তারপরে হচ্ছে এই আমাদের প্রজাপতি। তা তোমাদের এই বিষয়ে কি মতামত? এই আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কি দেব এবং মিঠুন চক্রবর্তীকে আবার একসাথে দেখতে চাও? আমার এই আপডেটটা মনে হলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার। তা চলো, এইটুকুনি ছোট্ট আপডেট দেওয়ার জন্যই এসেছিলাম। তাই এরকম এক্সক্লুসিভ নিউজ যখনই পাবো তোমাদের সাথে অবশ্যই সেইগুলো শেয়ার করবো। তো চলো, আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে এখানেই, নমস্কার।